আজকে আমি দেখা যাচ্ছে আপনাদেরকে কিভাবে ইউরোক্যাড সফটওয়্যার অথবা জেমিনি ক্যাড ইনক্যাড সফটওয়্যার ব্যবহার করে ডিজিটাইজ করার পরে যে প্যাটার্নগুলো থাকে ওগুলো কিভাবে গ্রেডিংয়ে নিয়ে আসতে হয়। তো প্রথমত দেখাচ্ছি আমি আপনাদেরকে, এই যে দেখুন বিভিন্ন সাইজের প্যাটার্ন। এটা হচ্ছে গিয়ে 22.6 অ্যান্ড 13.8। সো আমরা এখানে একটা মেজারমেন্ট দিয়ে দিই। এখানে ধরুন সাপোজ টু এটা 50 cm লেন্থ এবং হাইটটা হচ্ছে গিয়ে 25। ওকে, এন্টার করলাম, অ্যাপ্লাই করলাম। এটা একটা প্যাটার্ন, ফার্স্ট প্যাটার্ন। সো নেক্সট হচ্ছে গিয়ে আরেকটা প্যাটার্ন আমরা ড্রয়িং করব। যখন ডিজিটাইজ করবেন দেখবেন যে বিভিন্ন সাইজের প্যাটার্ন আছে। সো এটা হচ্ছে গিয়ে আমার লেন্থ হচ্ছে গিয়ে 48 এবং এটার উইথ হবে হচ্ছে গিয়ে 23 23 দিব। ওকে ফাইন। এ আমাদের দুইটা প্যাটার্ন হয়ে গেল। এবার আরও একটা প্যাটার্ন নিব আমরা। এটা হবে হচ্ছে 46 এবং এটার উইথ হবে 20। ওকে, অ্যাপ্লাই করলাম। এখানে তিনটা প্যাটার্ন আসলো। সো আরও প্যাটার্ন যখন ডিজিটাইজ করবেন আপনাদের একই সাইজে অনেকগুলো ফন্ট থাকবে, স্মল মিডিয়াম লার্জ এক্সেল। সো সেই হিসাবে এটা থাকলে হচ্ছে গিয়ে লেন্থ হলো 45 অ্যান্ড এন্টার দিলাম। হচ্ছে গিয়ে এটার লেন্থ ধরুন সাপোজ টু 19 cm। ওকে ফাইন, অ্যাপ্লাই করলাম। দেখুন এখানে চারটা প্যাটার্ন আসছে। সো এখন আমরা এই চারটা প্যাটার্নকেই হচ্ছে গিয়ে বেশ চার ভাগ, যেহেতু এখানে চারটা প্যাটার্ন 1 2 3 অ্যান্ড লাস্ট ওয়ান ইজ 4। এখন দেখবো এগুলোকে আমরা কিভাবে গ্রেডিংয়ে নিয়ে আসা যায়। তো গ্রেডিংয়ে নিয়ে আসার জন্য প্রথমত যা করতে হবে আমাদেরকে, প্রথমত এখানে গ্রেডিং চার্ট তৈরি করতে হবে। গ্রেডিং চার্ট তৈরি করার জন্য এডিট সাইজ সেট, যেমন সাপোজ টু এটা স্মল স্মল মিডিয়াম লার্জ অ্যান্ড এক্সেল। ওকে ফাইন। এখন আমরা এটাকে জেনারেট করলাম ওকে করলাম। ওকে করার পর অ্যাকসেপ্ট দিবেন। অ্যাকসেপ্ট দেওয়ার পরে বেস সাইজটা হবে ধরুন সাপোজ টু লার্জ অথবা মিডিয়াম। ওকে ফাইন। এখন এখানে যেহেতু এটা আলাদা আলাদা আছে, সো এটাকে আমাদেরকে গ্রেডিং সাইজে নিয়ে আসতে হবে। সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে যে দেখুন রিকনস্ট্রাক্টেড দ্য গ্রেডিং অন সেট অফ পিস, এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পর দেখুন স্মল মিডিয়াম লার্জ এক্সেল চলে আসছে। এই যে দেখুন চারটা সাইজে ভাগ হয়ে গেছে প্যাটার্নটা। ওকে, ডিকনস্ট্রাক্টেড দিলেন। ওকে ফাইন, হয়ে গেছে। দেখুন প্যাটার্নটা আমার মিডিয়াম সাইজে চলে আসছে। এখন শো গ্রেডিং দেখুন, এই যে আমার গ্রেডিংয়ে প্রত্যেকটা সাইজের প্যাটার্ন চলে আসছে। সো এইভাবে আমরা হচ্ছে গিয়ে ডিজিটাইজ করার পরে প্যাটার্নগুলোকে আপনি সাইজে নিতে পারেন। সো এখন চাইলে আপনি এই প্যাটার্নটাকে আপনি যদি শেপ দিতে চান, ধরুন সাপোজ টু অনেকগুলো ফ্রন্ট পার্ট বানাবেন। অনেকগুলো আমরা একটা শার্টের একটা ফ্রন্ট অথবা একটা টি শার্টের ফ্রন্ট বানিয়ে দেখি। সো টি শার্টের লেন্থ 60 আর হচ্ছে উইথ দিলাম 25 50। ওকে ফাইন, একটা টি শার্টই বানাই দেখি। সো প্রথমত আমরা যেটা করব, এখানে হচ্ছে কি এটার পয়েন্ট অফ মেজারমেন্ট নেক উইথ দিলাম হচ্ছে কি সাপোজ টু 16 স্পেস -2 স্পেস -8 স্পেস 20। ওকে, এন্টার করলাম। সো শোল্ডার স্লট দিয়ে দিই 1 2 3 4। এখানে আর্মহোল দিয়ে দিলাম হচ্ছে 20। ওকে, আর এটাকে হচ্ছে গিয়ে ব্যাক নেক ড্রপ দিলাম। এটাকে শেপ দিব। শেপ দেওয়ার পরে 90 ডিগ্রি, এটাও শেপ টুল ইউজ করে আমরা জাস্ট একটা শেপ দিয়ে দিলাম 90। এটাও 90 ডিগ্রি দিলাম। তো এখন এটা একটা টি শার্ট হয়ে গেল। সো এখন এটাকে আমরা হচ্ছে কি অনেকগুলো, সাপোজ টু আপনি এটা ডিজিটাইজ করছেন, অনেকগুলো প্যাটার্ন আছে আপনার এখানে। সো এটাকে আলাদা আলাদা করার জন্য আপনাকে যা করতে হবে কন্ট্রোল সি বি কন্ট্রোল, এখানে দেখুন এই দুইটা প্যাটার্ন, তিনটা প্যাটার্ন, চারটা প্যাটার্ন। সো এই প্যাটার্নটাকে আপনি গ্রেডিংয়ে নিয়ে আসতে চাচ্ছেন। একটা আপনার মিডিয়াল সাইজ আর এগুলো হবে আপনার বড় সাইজ। সো সবগুলো প্যাটার্নকে আপনি সিলেক্ট করুন, শিফট চাপ দিয়ে সিলেক্ট করুন। সিলেক্ট করা হলো। সো 1 2 2 cm গ্রেডিং এই সবগুলো হলো। সাপোজ টু এটা আরও 2 cm বড় হবে 1 2। সাপোজ টু এটা আরও 2 cm বড় হবে, এটা ওইটা থেকে আরও 2 cm বড় হবে। সো 1 2 3 4 দিলেন। এখন হচ্ছে লেন্থে সেম ভাবে এটা হবে 1 2 3 4 5 6 cm বড়। এটা হবে হচ্ছে 3 cm বড় 1 2 3। আর এটা হবে 1 2। ওকে, দেখুন এখন হচ্ছে কি আমাদের প্যাটার্নটা রেডি। এখন আপনি এইটাকে ডিজিটাইজ করা প্যাটার্নটাকে আপনি আলাদা আলাদা করবেন। আমাদের এখানে স্মল মিডিয়াম লার্জ এক্সেল, সো একটা প্যাটার্ন বেশি হয়ে গেছে। সো আমরা একটা প্যাটার্নকে ফেলে দিব।
কোন প্যাটার্নটা বেশি সেটা দেখি। এই প্যাটার্নটাই হচ্ছে ডাবল আছে, সো এটা বাদ। সো এগুলোকে আমরা একটা গ্রেডিংয়ে নিয়ে আসবো। সো এই প্যাটার্নগুলো সিলেক্ট করে রিকনস্ট্রাক্টেড দিয়ে দিব। দেখুন ঠিক আছে, ওকে, খুবই ইজি। এবং এই যে দেখুন, চাইলে এখন আপনি আপনার এই গ্রেডিংটাকে প্যাক করে নিতে পারেন, যে কোনো এক পাশে নিতে পারেন। এক পাশে নেওয়ার জন্য আপনাকে যা করতে হবে, এখানে প্যাক ক্লিক করলেই গ্রেডিংটা প্যাক হয়ে গেছে। সো এখন চাইলে আপনি গ্রেডিংটাকে আনপ্যাক করতে পারেন, অথবা প্যাক অবস্থায় রেখেই গ্রেডিংটা ইউজ করতে পারেন, অথবা হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে না আমার প্যাক প্রয়োজন নাই, সো আনপ্যাক করার জন্য গ্রেডিংয়ের প্যাটার্নে যে কোনো জায়গায় সিলেক্ট করে দিলে আনপ্যাক এটা হয়ে যাবে, অথবা এখানে সিলেক্ট করলে এই যে প্যাকটা সরে আসছে। তো এইভাবেই হচ্ছে কি আপনি চাইলে ডিজিটাইজ করা প্যাটার্নগুলোকে একটা গ্রেডিংয়ের মধ্যে নিয়ে আসতে পারেন। এটা আসলে নিট ফ্যাক্টরিতে খুব প্রয়োজনীয় একটি কাজ, কেননা অনেক সময় ম্যানুয়ালি প্যাটার্ন করে ডিজিটাইজ করে একটা একটা করে সাজাতে হয়, অনেকে এই অপশনটা জানেন না। আজকে আমি আপনাদেরকে এই টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে দিলাম। সবাই আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আশা করি পরবর্তীতে যদি কোনো সফটওয়্যার সাপোর্ট লাগে আমাকে অবশ্যই নক করবেন কমেন্টসের মাধ্যমে। আশা করি সবাই ভালো থাকবেন। সো কালারে নিয়ে আসলাম। যাই হোক, এটা একটা হচ্ছে কি কনস্ট্রাকশন সিস্টেম দেখা দিলাম। এরপর হচ্ছে দেখাবো আরেকটা সিস্টেম আছে এখানে, স্পেশাল ম্যাগনেটাইজ, যেটা অনেক গুরুত্বপূর্ণ। সেটা প্রথমত এখানে আমরা এখন একটা আন্ডারওয়্যার তৈরি করে দেখাই আপনাদেরকে। আন্ডারওয়্যারটা হচ্ছে, সো একটা আন্ডারওয়্যারের লেন্থ সাধারণত 20 সিএম থাকে, এবং হচ্ছে কি আপনার উইথ থাকে হচ্ছে সাধারণত যদি 40 থাকে তাহলে 20/20 দিলাম, একটু ফাইন। এখন আমাদের নিতে হবে যেটা এখানে ব্রিফের সেন্টারের লেন্থটা হবে হচ্ছে গিয়ে 6 সিএম। সো প্রথমত সেন্টারের লেন্থটা নিয়ে নিব 6 এর হচ্ছে 3, আর এখানে হচ্ছে গিয়ে 5 সিএম লেন্থটা থাকে সাধারণত 8 সিএম বা 7 সিএম। সো 7 সিএম দিলাম। সো এটা আমাদের হচ্ছে অপ্রয়োজনীয় পয়েন্ট, এটা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পর প্রথমত আন্ডারওয়্যার ফ্রন্ট পার্টটা তৈরি করতেছি আমরা, দেখুন। সো এটা হচ্ছে গিয়ে শেপ করে দিব। শেপ করে দেওয়ার পরে এখানে এটা নির্দিষ্ট শেপে নিয়ে আসবো। সো দেখুন এইটাকে আমরা জুম করলাম। জুম করার পরে এটা হচ্ছে আমাদের প্যান্টির প্যাটার্ন তৈরি হয়ে যাচ্ছে। সো এটা আমরা 90 ডিগ্রি রাখবো না, এটাকে এইভাবে দিব। ওকে ফাইন। এখানে হিপটা মেজারমেন্ট এক্সট্রিম বড় থাকে। সো এটা ফ্রন্ট পার্ট মেক কমপ্লিট। সো এখন হচ্ছে আমাদের ব্যাক তৈরি করতে হবে। ব্যাকটা তৈরি করার জন্য এখন এটা যদি ব্রিফ হয় তাহলে ব্যাকটা এরকমই থাকবে, শুধু এখানে ব্যাক লেন্থটা চেঞ্জ হবে। ব্যাক লেন্থটা চেঞ্জ হয়ে স্ট্রেট হয়ে যাবে, আর এটা এরকমই থাকবে। এখানে ফরওয়ার্ড হবে 2 সিএম, আর এখানে একটা ফ্রন্টের জন্য একটা গাছের প্রয়োজন হবে। এখানে হচ্ছে কি প্যাড রাখার জন্য, প্যাড হচ্ছে লেডিসদের প্যাড রাখার জন্য এখানে একটা গাছেট হবে। গাছেটটা হবে 8 সিএম লেন্থ। ওকে ফাইন। এখন আপনি গাছেটটা তৈরি করার জন্য এখানে অল্টার ক্লিক করে কন্ট্রোল ক্লিক করে এর উপর ছেড়ে দিবেন। ওকে ফাইন। এখন হচ্ছে গিয়ে সেম লেন্থে একটা পয়েন্ট নিয়ে দিব আমরা, পয়েন্টটা এটার সাথে পোস্ট করে দিব। ওকে ফাইন। গাছেট আমাদের মেক কমপ্লিট, গাছেটের পজিশন দেওয়া কমপ্লিট। সো গাছেটটা আমরা বের করে নিব। বের করার আগে গাছেটটাকে ট্রেস করে নিব। ট্রেসের জন্য ট্রেস প্লাসে ক্লিক করব, এখানে দিব, অ্যাপ্লাই করব। ওকে ফাইন। এখন দেখুন এখানে ট্রেস হয়ে গেছে, এটা একটা প্যাটার্ন, এটা একটা। সো এটার জন্য এখন ব্যাকপার্টটাকে সাইমেট্রিক করে নিব। এটা হচ্ছে সাইমেট্রিক প্যাটার্ন, এটা সেম ভাবে এটাকে সাইমেট্রিক করে নিব। দেখুন এখন হচ্ছে সাইমেট্রিক হয়ে গেছে। এই যে দেখুন আমাদের অলরেডি আন্ডারওয়্যার কমপ্লিট। খুব ইজি একটা মেথড। সো এখন দেখুন এই যে কমপ্লিট। ওকে, এটা এদিকে ফরওয়ার্ড এদিকে চলে আসবে, আর এই গাছেরটা এখানে জয়েন্ট হয়ে যাবে। সো জয়েন্টের জন্য এখানে গাছেরটাকে আমাদের চাপ করতে হবে, এখানে সাইমেট্রিক করে দিব। সাইমেট্রিক করে দেওয়ার পরে যে সাইমেট্রিক হয়েছে কিনা আমরা একটু দেখবো। ওকে ফাইন, সাইমেট্রিক হয়ে গেছে। ব্যাক ফ্রন্ট কমপ্লিট। সো ব্যাক ফ্রন্ট কমপ্লিট হওয়ার পরে এখন চাইলে ব্যাক পার্টটা যদি আপনি মেজারমেন্ট থাকবে সাধারণত এখানে মেজারমেন্টটা দিয়ে দেবেন। এখন দেখুন সিম অ্যালাউন্স আছে, কিন্তু সিম অ্যালাউন্স এখানে কারেক্ট না। এই সময় দেখা গেল এখানে ফোল্ডিং আছে, ফোল্ডিং এর জন্য সো আমাদের সিম অ্যালাউন্সটা ক্রিয়েট করতে হবে এইভাবে। এখানে সিএম সিম অ্যালাউন্স থাকে 1.5 যদি 1/4 ফোল্ডিং হয়। সো এটাও 1.5 আমরা তুলে দিব, একসাথে সিলেক্ট করে 1.5
1.5 ওকে ফাইন। এখন এটাকে হচ্ছে এখানে নোজটাও একটু ঠিক করে দিব। সো দেখুন সেমভাবে এটা হবে নেক্সট সিমেট্রিক। ফাইন, এদিকে চলে আসবে আমাদের, যদি ফোল্ড হবে। ওকে, আন্ডারওয়্যার কমপ্লিট। এখন হচ্ছে কি আন্ডারওয়্যারটা কমপ্লিট হবে, ফ্রন্ট, এটা ব্যাক, আর এটা হচ্ছে এটার গাসেট। তো গাসেটের জন্য এখানে হচ্ছে কি ফোল্ড টার্ন আপ হবে, টার্ন আপের জন্য এখানে অ্যালাউন্সটার বেশি প্রয়োজন হবে। সো এখানে অ্যালাউন্সটা দ্যাট সেম হবে 1.5। ওকে, সেমভাবে এখানেও এটার গাসেটটা যেহেতু এটার সাথে ভিতরে থাকবে, সো এখানে গাছ যদি আমার হচ্ছে কি এই ফোল্ডটা এটার ভিতর 0 হয় তাহলে এখানে অ্যালাউন্স না দিলেও হবে, অথবা এখানে অ্যালাউন্স রাখবেন হচ্ছে কি 7 না। ওকে ফাইন। এখন আবার অনেক সময় দেখা যায় যে এখানে গাছের থাকে না, কিন্তু ফ্রন্টে এখানে ডার্ট থাকে। সো ডার্টটা অনেকে কীভাবে দিবেন সেটা তো জানেন না। সো প্রথমত আমাদের যা করতে হবে, এখানটা সাইমেট্রিক একটি যেহেতু আছে সাইমেট্রিক থাকুক। সো এটাকে আমরা এই যে দেখুন অলরেডি গাছের ক্রিয়েট হয়ে গেছে। এখন গাছের ক্রিয়েট যেহেতু হয়েছে এখানে এখানে শুধু এভাবে দিলেই গাছের সরি ডার্ট ক্রিয়েট হয়ে গেছে। আমাদের ডার্ট কমপ্লিট। সো এই ডার্টটা আমরা চাইলে আবার ম্যানুয়ালি দিতে পারি। সো ম্যানুয়ালি দেওয়ার জন্য আমাদের যা করতে হবে, এখানে এটাকে সেট অরিজিন দিতে হবে। সেট অরিজিন দিয়ে এখন এখানে একটা পয়েন্ট নিতে হবে, টেকনিক্যাল পয়েন্ট। এই সাপোজ এখানেই আমাদের ডার্টটা লেন্থ। এখন এই টেকনিক্যাল পয়েন্ট বরাবর আমাদেরকে ডার্ট দিতে হবে। ডার্ট দেওয়ার জন্য এই যে ডার্টটা হচ্ছে ক্রিয়েট 4 পয়েন্ট ডার্ট। সো ফার্স্ট পয়েন্ট এটা সবসময় খেয়াল রাখতে হবে ডার্টটা কোন দিকে ক্লোজ হবে এবং ওপেন হবে, সেকেন্ড পয়েন্ট এবং এই যে ফোর্থ পয়েন্ট। সো এখন এখানে দেখুন স্মুথ ডার্ট, ফোল্ড ডার্ট, স্মুথ কন্ট্রোল কোনটা দিবেন, ডিস্টেন্সটা দেখুন, এই যে দেখুন 2 cm ডার্ট অলরেডি অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। ওকে ফাইন, ডার্ট হয়ে গেছে। এখন ডার্টটা রোটেট করতে চাইলে রোটেট, না হয়তো ট্রান্সফার টু ফোল্ডেড ডার্ট। ওকে, ট্রান্সফার হয়ে গেছে ফোল্ডেড ডার্টে। এখন হচ্ছে কি ডার্টটাকে জাস্ট হচ্ছে আমরা ক্লোজ করে দেব। সো ডার্টের পজিশনটা দিয়ে দিলাম। এখন এখানে অ্যাটাচমেন্ট দিয়ে দিব। ফাইন, এটা ডার্ট হয়ে গেছে। সো এটাকে আপনি চাইলে মেইন পয়েন্ট করতে পারেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে এটা মেজারমেন্ট করলে ডার্ট ছাড়াই মেজারমেন্ট হবে। সেই যে দেখুন মেজারমেন্ট করলাম, এখানে যে 6 সেমি আছে, তার মানে এখানে ডার্টটা কাউন্ট হয় নাই। সো থ্যাংক ইউ সবাইকে। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই লাইক অ্যান্ড কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এটা হচ্ছে এটার, এটা হচ্ছে আলাদা। ওকে ফাইন, থ্যাংক ইউ সবাইকে, আজকে এই পর্যন্তই।